তাহলে এখন আমরা হচ্ছে ফুটার তৈরি করি, ঠিক আছে। এখান থেকে এই দুইটা এলিমেন্টরে আসলাম। ফুটারে আমার এখানে কি কি আছে, এরকম আছে তাই না। তাহলে আমি এখান থেকে প্রথমে আমি তাহলে ইমেজ ক্যারোজেলটা তৈরি করি, ঠিক আছে। এখানে আসলাম, এখানে এসে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। এখান থেকে গ্রে কালারটা ইউজ করলাম। দেখুন পুরোপুরি গ্রে না আসলে, দেখি কালার করতাম একটু, এই কালারটা হবে। এখানে গ্রেই থাক, এইটা পাবলিশ করে রাখি। এই কালারটা হবে। Okay. তাহলে এখন আমি এখানে কি করব, ইমেজ ইমেজ লিখে সার্চ করলে এখানে অনেকগুলো অপশন পাবেন, দেখেন। তার মধ্যে আমি নিব কোনটা, ইমেজ ক্যারোজেলের সময় খেয়াল করেন, ইমেজ ক্যারোজেল, ঠিক আছে। এখানে এটা নিয়ে এসে ছেড়ে দিলাম, এখানে থাম্বনেল আছে, আমি ফুল করে দেব। এখন আসি এখান থেকে আপলোড ফাইল, আমার হচ্ছে এই যে লোগোস আছে না, লোগোসের মধ্যে সবগুলো লোগো আছে, এগুলো হচ্ছে সবগুলো কি হবে, কোম্পানির লোগো হবে এগুলো, ঠিক আছে। তারপরে আমি এখান থেকে ক্রিয়েট নিউ গ্যালারি, ইনসার্ট গ্যালারি, আমার এখানে আছে কয়টা করে, 5টা করে, তাই না। তাহলে আমি এখানে কয়টা শো করাবো, 5টা স্লাইড শো আছে না, 5 দিলাম। এখানে আরও লাগবে কি না, চাই না আমি আরও, ওকে। তারপর আমি এখানে একটু প্যাডিং দেই, প্যাডিং আমি দিব এখান থেকে 50, এখানে এসে 50 দিলাম, ওকে, মোটামুটি ঠিক আছে। আর এখানে অ্যাডিশনাল অপশান, এখানে দেখেন অটো প্লে, সে অটো প্লে হতেই থাকবে। পার্সন হোভার করলে সে কী হবে, বন্ধ হয়ে থাকবে, আবার সরালে আবার কী হবে, আবার চলতে থাকবে। অটো প্লে স্পিড এখানে দিয়েছে 5 সেকেন্ড পর পর, ইনফিনিটি লুপ সে চলতেই থাকবে। অ্যানিমেশন স্পিড দিছে 500। আর এখানে আমরা সব চেঞ্জ করতে পারি। আচ্ছা, এরপর আসি আমরা এখানে ফুটার, ফুটারে হচ্ছে আমরা আমরা এখান থেকে একটা প্যাডিং ইউজ করব, সেটা হচ্ছে 50 দিলাম। এখানেও এসে আমরা কী দেবো, 50 দিলাম। স্টাইল, স্টাইলের মধ্যে ব্যাকগ্রাউন্ড, এখানে আমরা কালার ইউজ করব কোনটা, সেকেন্ডারি, ঠিক আছে। তারপর এখানে আমরা কী নেব, একটা ইমেজ নেব, ইমেজ নিলাম এখান থেকে ফুল, এটা, ওকে। তারপরে আসি এখান থেকে মেনু, এখানে আমরা মেনু লিখে সার্চ করলাম, এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলাম, মেনু চলে আসলো। এখান থেকে আমরা লেআউট, সেন্টার, আর এখান থেকে আমরা কালার কি আছে, এখানে হোয়াইট কালার আছে, আর এটা হবে কি অ্যাক্টিভ কালার, তার মানে আমাদের অ্যাক্টিভ কালারটা ঠিক থাকবে, শুধু ইয়ে কালারটা চেঞ্জ হবে। তাহলে স্টাইলে আসলাম, এখান থেকে টেক্সট কালার হবে কি হোয়াইট, আর এগুলো ফন্ট সাইজ কত হবে, এখান থেকে 16, আর হচ্ছে কত হবে 500। তাহলে আমরা স্টাইলে আসি, টাইপোগ্রাফি, এটাও কি হবে রোবোটো, আচ্ছা এটা তো ডিফল্ট আমাদের দেওয়াই আছে, তাহলে আমরা ডিফল্টই রাখতে পারি এটা। এখান থেকে আমরা 16 দিলাম, এটা আসবে কত 500, এটাও কত হবে 16, ঠিক আছে, ওকে। তারপর আসি আমরা কালার, এটাতে হোয়াইট কালার থাকলো, আমরা হোভার কালার আসি, এখান থেকে আমাদের অ্যাক্টিভ কালার এটা দিলাম। এখন আমরা এটা কি করব, রান করে দেখি। আচ্ছা এই কালারটা একদম ইয়া হয়ে যাচ্ছে না, তাহলে আমরা
এখানে কোন কালারটা ইউজ করছে, প্রাইমারি কালার। আর এখানে এখানে হচ্ছে এই কালারটা ইউজ করছে। আচ্ছা, তাহলে আমরা কালারটা একটু চেঞ্জ করি। এখানে এই কালারটা দিলে একদম ইয়ে হয়ে যাচ্ছে, ঝাপসা হয়ে যাচ্ছে বেশি। এখানে আমরা কোন কালার ইউজ করছিলাম, অ্যাক্টিভ কালার। অ্যাক্টিভ কালার তো ইউজ করা হয় নাই নাকি, ইউজ করছিলাম তো। আচ্ছা, প্রাইমারি কালার দিয়ে দেখি। এখানে আসি, এখানে আমরা আচ্ছা ঠিক আছে, এটা মোটামুটি ঠিক আছে। আমরা লোগোর সাইজটা একটু কমায় দিতে পারি, তাহলে কি হবে, আমাদের মেনুটা এতে এত বড় স্পেস থাকবে না। এখান থেকে আমরা থার্টি 28 দিলাম। ওকে, মোটামুটি ঠিক আছে। তাহলে আমরা এখানে আসি এখন নিচের দিকে। এখানে হচ্ছে সোশ্যাল আইকন, এখানে হবে সোশ্যাল আইকন। তাহলে আমরা সোশ্যাল আইকন লিখে সার্চ করি। এখানে দেখেন অনেক কটা সোশ্যাল আইকন আছে, ঠিক আছে, তার মধ্যে এটা আমরা ইউজ করব। এখান থেকে 4টা আছে, তাই না? একটা আছে ইনস্টাগ্রাম। এখান থেকে আমরা ইনস্টাগ্রামটা নিয়ে আসি। ওকে, এখন আমরা এখান থেকে সাইজটা ইয়ে করব, ছোটো বড়ো করব। আর হচ্ছে স্পেসিং এই 16 দিলাম। ওকে, ঠিক আছে। আর এরকমই থাকবে। এরপর আছে কি ডিভাইডার। তাহলে আমরা ডিভাইডার লিখে সার্চ করি। ডিভাইডারের কালার হবে কি প্রাইমারি কালার। আর আমরা এখান থেকে 2 পিক্সেল দেব। তার মধ্যে কি আছে, আইকন লিস্ট। এখান থেকে আইকন লিখে সার্চ করলাম, আইকন লিস্ট পাবো। এখানে এটা পেস্ট করে দেব। দেন এটা কি হবে, ইনলাইন। এখান থেকে আমরা এগুলো কপি করে নিয়ে এসি। এখান থেকে আমরা এটা হবে কি ম্যাপ, এই ম্যাপটা হবে, এই ম্যাপটা হবে, ঠিক আছে। তারপরে এখান থেকে কল, এখান থেকে আমরা ফোন লিখে সার্চ করি, এই ফোনটা পাবো। তারপরে আছে কি ইমেল, ইনভেলপ। দেন আমরা এখান থেকে, ঠিক আছে। এখন আমরা এখানে আসি, আইকন কালারটা চেঞ্জ করে দিই, প্রাইমারি কালার দিয়ে দিলাম। আর হচ্ছে টেক্সট কালার হবে কি হোয়াইট। আর এটা যাবে কোথায়, সেন্টারে, ঠিক আছে, এরকম। তারপরে আসি আমরা, এটা ডুপ্লিকেট করব, কপি করলাম, এখানে এনে কি করে দেব, পেস্ট করে দেব, হয়েছে। আচ্ছা, তারপরে আসি এখানে ফুটার। এখানে আমরা স্প্যানও ইউজ করতে পারি, টেক্সট এডিটর ইউজ করতে পারি, যার যেটা ইচ্ছা, ঠিক আছে। এটা দিলাম, এখান থেকে আমরা এটা সেন্টার করে দিলাম, দেন আমরা হোয়াইট করে দিলাম। কি ফুটার কি ডান, আমাদের ফুটারও কমপ্লিট, ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমরা আমাদের হোমে। এখান থেকে পেজ, এখান থেকে আমরা এটা রান করলাম। এখানে দেখেন প্রথমে আছে কি আমাদের একটা ব্যাকগ্রাউন্ড,
আমরা এখানে আসি, আমরা এটা একটা সেকশন নিলাম, এটা কন্টেনার। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়েছি, কোনটা হবে দেখেন তো, এটা, এটাই তো, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড ইমেজ নিলাম, দেন আমরা, কে কে কথা বলতেছে? এরা আস্তে আস্তে খালি যাওয়া যাওয়া করে কেন? এখান থেকে আমরা 380 পিক্সেল দিলাম, একটু ওভারলে ইউজ করবো এখান থেকে, ব্যাকগ্রাউন্ড ওভারলে, কালার আমরা ব্ল্যাক কালার দিলাম, আর অপাসিটি একটু কম বেশি করে দিতে পারেন, ঠিক আছে, ওকে। তারপর আমরা এই ওয়েলকাম টু নিলাম, এখান থেকে আমরা H2 নিলাম, এখানে আমরা H2 না দিয়ে আমরা স্প্যানও ইউজ করতে পারি, যার যেটা সুবিধা, ঠিক আছে। আমরা এখান থেকে হোয়াইট কালার দিলাম, সেন্টার করে দিলাম। তারপর আসি আমরা হচ্ছে এটার ফন্ট ফ্যামিলিটা কি, রস্টার সেন্সরিভ, এখানে 28 পিক্সেল 600 ইউজ করছে, ঠিক আছে। রস্টার ROCH, রস্টার 28 পিক্সেল, ফন্ট ওয়েট কত দেখলাম 600, এখান থেকে আমরা ফন্ট ওয়েট 600, এটা কত দেবো আমরা 28, ঠিক আছে। আর এটা আমরা মাঝামাঝি নিয়ে এসি, এখান থেকে এলাইন সেন্টার, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা এটা কপি করে নিয়ে এসি, এখান থেকে আমরা টাইপোগ্রাফি টেক্সট কালারটা চেঞ্জ করে দেবো শুধু, বাকি ঠিক থাকবে। আর ফন্ট সাইজটা কত দিয়েছিলাম আমরা 60 পিক্সেল না, এখানে কি 60 পাচ্ছে, দেখে আসি। হ্যাঁ 60 পাচ্ছে, সমস্যা নাই, ওকে। এরপর আমরা কি নেব, প্যারাগ্রাফ, টেক্সট এডিটরে নিয়ে আসলাম, এখান থেকে আমরা এটা পেস্ট করে দিলাম, টেক্সট কালার হোয়াইট, সেন্টার। তাহলে কি আমাদের হেডার পার্টটা কমপ্লিট? কেন আসতে না আসতে খালি যাওয়া যাওয়া করেন কেন? হ্যাঁ হ্যাঁ, ফোন তো দিবেই, এত দাঁত কই পান? হ্যাঁ 2 দিন পর পর। আচ্ছা সবাই খেয়াল করেন, এখন আমরা কি করব, পরের পার্টটা করব, একটু খেয়াল করেন। এরকম ইয়ে করতে পারেন আপনারা লেআউট করছিলেন কি পরবর্তীতে? হ্যাঁ করছিলেন, তো আজকে আবার দেখেন একটু রিপিট করি। এখানে আছে কি 2টা কলাম তাই না, তাহলে আমরা এখান থেকে একটা কন্টেনার নিলাম, ওটা গ্রিডে করবো না, আমরা এলিমেন্টার দিয়ে করবো। এই এলিমেন্টারে এই গ্রিডের একটু প্রবলেম আছে, ওইটা হচ্ছে ভালো হয় হচ্ছে যে আপনাদের ওই স্পেকটাতে, গুটেনবার্গ, ওটাতে ভালো হয়। আচ্ছা আমরা তাহলে এটাতে করি আপাতত। তো এখান থেকে আমরা দেখেন কন্টেনার নিলাম, আমি এখান থেকে আরও কন্টেনার নেবো, আরও 2টা নেব, ঠিক আছে। তাহলে 2টা নিলাম, এখান থেকে আমরা এটা র করে দেব, আর একটা প্যাডিং ইউজ করি আমরা, এখান থেকে কত প্যাডিং হতে পারে, 100 পিক্সেল দিয়ে দিই, এখান থেকে 100, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখেন এখান থেকে আমাদের কি আছে, স্টার আইকন আছে তাই না, এটাকে কি বলে, রেটিং। তাহলে আমরা এখানে রেটিং নামের একটা অপশনই পাবো, দেখেন রেটিং আছে না, এটা আমাদের কীভাবে কাজ করবে,
এটা আমার এই যে এটার উপর ডিপেন্ড করে কাজ করবে, ঠিক আছে? আমরা কম বেশি করলে ও ওইভাবে কম বেশি করে কাজ করবে। আচ্ছা, তাহলে আমরা এটা নর্মালি এরকম রাখলাম। তারপরে আমরা এখান থেকে ইয়ে নিই, ফন্ট ফ্যামিলি। এটাও কি রস্টার সেন্সরিভ, এখানে কত আছে? 30 30 500, তাই না? তাহলে এটাও আমরা কি স্প্যানের মধ্যে দিয়ে দিই। এখান থেকে আমরা টাইপোগ্রাফি রস্টার 30, এখান থেকে 500। ওকে, আর কালারটা হবে কি প্রাইমারি কালার। রস্টার সেন্সরিভ 30 30 500, ঠিক আছে না? তারপরে আসি এখান থেকে এটা নিয়ে নিলাম। এটা কি হবে? হেডিং 2। তার মানে আমাদের হেডিং 2 এর কি সাইজ দেয়াই আছে। এখান থেকে আমাদের হেডিং 2 এর সাইজ দেয়া আছে, শুধু আমরা ইউজ করব কি কালার। এখানে আরেকটা জিনিস আমরা ইয়ে করবো, সেটা হচ্ছে টাইপোগ্রাফি ট্রান্সফর্মটা ইউজ করা হয় নাই, এটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, ক্যাপিটালাইজ করে দিই। আচ্ছা, এটা ইউজ করলাম, ঠিক আছে? তারপর আসি এখানে প্যারাগ্রাফ। কখন যা লাগবে আপনার? হুম, এখন এখান থেকে আমরা টেক্সট এডিটর নিলাম, এটাই আবার ডুপ্লিকেট করে দিই। বাটন কি হবে? রিড মোড। আচ্ছা, এখানে আমাদের বাটনের মেবি একটা জিনিস ইয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা প্রায় কি কালার ইউজ করছিলাম আমরা এখানে, একটু দেখে আসি সাইড সেটিং থেকে। টেক্সট কালার এটা, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের মিস্টেক হয়ে গেছিলো, গ্রে কালার ইউজ করছি আমরা, প্রাইমারি ইউজ করতে হবে। ঠিক আছে, ওকে। এখন আমরা ইয়ার দেখি রিভিউ করে, মোটামুটি কি এই পার্টটা কমপ্লিট। এখন আমরা আসি এই পার্টে। এখানে দেখেন আমাদের এরকম একটা এরকম লম্বা ইমেজই আছে, ঠিক আছে? শুধু আমরা লেআউটটা তৈরি করতে হবে এখানে। তাহলে আমরা লেআউটটা তৈরি করব, এখান থেকে কন্টেনার আছে। তাহলে আমাদের কয়টা ইয়ে নিতে হচ্ছে একটু দেখেন তো ভালো করে, একটা দুটো তিনটে চারটা, তাই না? ওকে, তাহলে আমরা প্রথমে কি হবে, দুইটা কন্টেনার হবে। দুইটা কন্টেনার হয় কি হবে, দুইটা রতে ভাগ করে দেবে, লেফট এবং রাইটে। তাহলে আমরা এর মধ্যে কী নেব, দুইটা কন্টেনার নেব। একটা নিলাম, আরেকটা আমরা ডুপ্লিকেট করলাম। বুঝেন বিষয়টা? এরকম লেআউট কিন্তু অনেক ট্রিকি লেআউট তৈরি করতে হয় মাঝে মধ্যে। তাহলে আমরা প্যারেন্টটাতে আসলাম, এখান থেকে র করে দিলাম। তাহলে কি দুইটা আবার হয়ে গেল না? এখানে দেখেন দুইটা কিন্তু আমাদের হয়ে গেল। এখন আমরা কি করতে পারি, এখানে আমরা আরও দুটো কন্টেনার নিতে পারি। তাহলে কি আমাদের লেআউটটা কিন্তু কমপ্লিট। এখানে আসি, একটা নিলাম, দুইটা হয়ে গেল, ঠিক আছে? আবার এখানে আসি, একটা একটা, কি আমাদের চারটা কি হয়ে গেল না? ইজিলি কিন্তু চারটা হয়ে গেল। এখন আমরা ইমেজগুলো নিয়ে আসি, এখান থেকে আমাদের ইমেজগুলো আমাদের কোথায় আছে, এই একটা রুম 1, ঠিক আছে? আরেকটা আসবে কি মেয়েরই আসবে, এখান থেকে এই যেটা, ওকে। তারপরে আসছে কি এরকম ফুলদানি, এখান থেকে
এই যে এটা, তারপরে আছে কি এখান থেকে এই যে মেঘের একটা ইয়া, এটাই নাকি? হ্যাঁ, তুই ক্লাস করে দিলা হয় না, এত পারাপারি করেন কেন আসতে না আসতে? হ্যাঁ, তো আর 1 ঘন্টা পর 1.5 ঘন্টা পরে তো ছুটি হচ্ছে নাকি? আচ্ছা, আপনাদের যদি সমস্যা হয় আমি কি করবো? আপনারা না শিখলে তো 4 ঘন্টাতে আপনাদের ক্লাসের নিয়ম, তো 4 ঘন্টা কি কমপ্লিট করেন আপনারা? হ্যাঁ, না নিজেরাই বলেন 4 ঘন্টা কমপ্লিট করেন কিনা? আপনাদের ওই টাইমেও সমস্যা, ওই টাইমে যদি 4 ঘন্টা ক্লাস করে যদি ছেড়ে দিই সেটাও সমস্যা, আবার আগে না আগে নিয়ে যদি পরে ছেড়ে দিচ্ছে তাও সমস্যা আপনাদের। কে তাহলে উপরে বলেন 3 ঘন্টা ক্লাস করবেন, এপি স্যার বলেন, বলবেন তাহলে? কই সবাই ডিজিটালে 4 ঘন্টায় ক্লাস করায়, ওদের ওদের হচ্ছে খুব বলে কয় মিনিট আগে ছুটি দেয়, 10 মিনিট 15 মিনিট আগে। ওদের ব্যাক সাইডে পড়ছে, ওদের হিসেব আলাদা। ওই ব্যাক সাইড সব জায়গা থেকে দূর থেকে আসে। কে আসে? ওর একদিন আসে, 2 দিন 3 দিন আসে না। কই দূরে, উনি তো আরো কাছে। মুর্শিদাবাদ বাসা সিংড়া, কই দূরে? হ্যাঁ এইটুকুই। সিংড়া কয়টুকু ঢাকা জায়গা? 20 কিলোমিটার। তো আবার কয় কিলোমিটার? আমার বাড়ি সিংড়া, আমি জানি না। যেটাই হোক, ওখান থেকে কলম কয়টুকু আমি জানি না। ওই কাছাকাছি। হ্যাঁ, 4 ঘন্টা ক্লাস করতে হবে, আমি তাহলে উপরে বলবো যে আপনারা 3 ঘন্টা ক্লাস করবেন। হ্যাঁ, আপনারাই বলছেন, এখন আপনারা আবার ওরকম করতেছেন কেন? তো আমি 4 ঘন্টা আটকাবো না, এটা তো আপনাদের জন্য সুবিধা। আচ্ছা, আপনাদের যদি ক্লাস ফাঁকি দিতে হয় সেটা আপনাদের ব্যাপার, আমরা কিছুই না। ওকে, আপনারা না শিখলে আমি কি? আমার আর্নিং রিপোর্ট করি, আর্নিং করছেন? একজনও তো আর্নিং করেনি এখনো। আপনাদেরকে বারবার বলছি, কয়জন আপনারা? আপনারা তো খালি 1-2 জন ছাড়া কেউ তো মানে কাউকে নক দেন না। আপনাদেরকে বলি লিঙ্কডইনে মার্কেটিং করতে, করছেন মার্কেটিং? কয়দিন মার্কেটিং করছেন? আপনাদেরকে বলছি যে ক্যানভাতে ব্যানার বানায় সুন্দর করে লিঙ্কডইনে, তারপরে হচ্ছে ফেসবুকে মার্কেটিং করেন, করছেন? কয়দিন কন্টেস্ট করছেন? একজন করলে তো হবে না। আমি আবার আপনাদের কয়বার বলছি যে একটা জায়গায় যদি 20 জন যদি মানে যদি ইয়ে করেন, তার মধ্যে কি একজন কি ইয়ে পাবেন না? তার মানে আর লিংকডইন নেবে না, না স্যার? অ্যাক্সেস করছিলাম, নাই নাই। দুইটা মেইলই আমার নষ্ট হয়ে গেছে। রিভিউ আছে, কি আছে? নাই নাই, তো এই যে কয়টা বাজে? ঢং করেন না, বুঝা গেছে? আপনি তো প্রতিদিনই লেট করেন, আপনি তো প্রতিদিনই লেট করেন। হারায় যান, হারায় যান, আপনি তো প্রতিদিন লেট করেন। কল দিতে না ফোনই একদিনের অজুহাত দেখে লাভ নাই, ঠিক আছে? আপু কল দিবেন নি আপনি তো প্রতিদিনই লেট করেন, কোনদিন লেট করেন না বলেন তো দেখি? বলেন কোনদিন লেট করেন না? আজকে আপনি আছেন, আপনাকে বেতন দেবো না, আপনাকে আজকে বেতন দেবো না, আমি বলছি না যে এত পরে আপনার ক্লাস হচ্ছে 11:30টায়, এখন বাজে হচ্ছে 1:30টায়, তাহলে প্রেজেন্ট দিবি কে বলেন তো একটু? হ্যাঁ, ক্লাস টাইম 11:30 আর আপনি আসতেছেন হচ্ছে 1:30টার সময়। কয় ঘন্টা পর আসতেছেন আপনি বলেন? কয় ঘন্টা পর আসতেছেন বলেন? হ্যাঁ,
কয় ঘন্টা পরে আসলেন? আসে না। ভিতরে এসে বলেন কয় ঘন্টা পরে আসলেন, দাঁড়া থাকেন না। হ্যাঁ, ভিডিও অনই আছে।